2 মাস ধরে আলুর দাম নিয়ন্ত্রণে আমদানি শুল্ক কমানো হলেও প্রভাব দেখা যায়নি বাজারে, বরং এর দাম বেড়েই চলেছে। 15 দিন আগে খুচরা পর্যায়ে আলুর কেজি ছিল 55 থেকে 60 টাকা, আর তা বর্তমানে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। মঙ্গলবার রাজধানী সহ অন্যান্য অঞ্চলে বেশ কিছু কাঁচা বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে আমদানি করা আলু পাইকারি বিক্রি হচ্ছে 55 থেকে 65 টাকায়, আর খুচরা বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকায়। আর দেশি আলু বিক্রি হচ্ছে পাইকারি 60 থেকে 70 টাকা ও খুচরা 70 থেকে 80 টাকা। অযৌক্তিকভাবে দাম বাড়ানো সহ বাজার সিন্ডিকেটকেই দায়ী করলেন ক্রেতারা। আড়তের লোকরা বলতেছে আমাদেরকে কোনো কফি দেয়নি, তাদের ইচ্ছা মতো তারা এখানে দামটা যা খুশি তাই করে এখানে বিক্রি করে, সকালে একদম বিক্রি করে, দুপুরে একদম, বিকালে আরেক দাম করে। এই জন্য আলুর দামটা এখানে ক্রমান্বয়ে বেড়ে চলছে। এই যে আলু কিনতে আলুর দাম বেড়ে আছে, এলাকায় 70 টাকা, বাজারও 70 টাকা, তা আমরা কি করে খাবো? সরকারি হিসাবে গত বছর এই সময়ে খুচরা বাজারে আলুর কেজি ছিল 45 থেকে 50 টাকা, যা এখন 65 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। সেই হিসাবে এক বছরে দাম বেড়েছে প্রায় 47%। গত বছরও ডিসেম্বরের শেষ দিকে আলুর দাম বেড়ে 80 টাকা হয়েছিল, তবে এবছর বেশ আগেই বাড়ল আলুর দাম। এদিকে গত 5 সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ড আলুর দাম নিয়ন্ত্রণে আমদানি শুল্ক 25% থেকে কমিয়ে 15% করে। পাশাপাশি আলু আমদানিতে থাকা 3% নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করে নেয়। এরপর গত 24 অক্টোবর থেকে 11 নভেম্বর পর্যন্ত 10,000 টনের বেশি আলু এসেছে দেশে, কিন্তু এরপরও বেড়েছে পণ্যটির দাম। হিমাগার মালিকরা শীতের মৌসুম শুরু হলেও নতুন আলু দেরিতে আসা ও হিমাগারে থাকা আলুর সরবরাহ কম হওয়ার কারণকে দায়ী করলেও তাদের উপর দায় চাপালেন পাইকারি ব্যবসায়ীরা। বন্যার কারণে পিছিয়ে গেছে, তার জন্য তো আলু তো মনে করেন শর্ট, তার জন্য একটু দাম বেশি। নতুন নেওয়াতে হেরা আরো পুক্ত বেরিয়েছি। এটা হিমাগার থেকে এটা তারা করতেছে, আপনারা ওইখানে যদি অভিযান করেন তাইলে হয়তো এটা কমতির দিকে আসতে পারে। তথ্য অনুযায়ী দেশে বছরে আলুর চাহিদা 90 লাখ টন। চলতি বছর আলু উৎপাদন হয়েছে প্রায় 1,03 লাখ টন। তবে হিমাগার মালিকরা বলছেন এবছর আলু উৎপাদন হয়েছে 70 থেকে 75 লাখ টন। সেই হিসাবে চাহিদার তুলনায় 10 থেকে 15 লাখ টন আলুর ঘাটতি রয়েছে। তাই সঠিক হিসাব বের করে ও বাজার কারসাজিকারীদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ভোক্তাদের। আতাউর নিয়ন, এখন, ঢাকা।